জন্মের 6 নম্বর দিনে বিধিলিপি লেখা হয় শিশুর কপালে। এই 6 নম্বরের দিনটাকে কি দিন বলে বলুন তো? ষষ্ঠীর দিন, ঠিক বলছি? এই দিনে বিধিলিপি লেখা হয় শিশুর কপালে। আর ওই বিধিলিপি স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খণ্ডান না। তার মানে যা লেখা হয়েছে তাহাই ভবিতব্য হবে। হরি বল। তাহলে যা আমার ভাগ্যে নাই তা আশা করে লাভ নাই, আর যেটুকু আমার আছে সেটুকু নেবার, কেড়ে নেবার অধিকারও কারোর নাই। হরি বল। মিঠুন চক্রবর্তী বিখ্যাত অভিনেতা, কে না চেনে? তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন, আপনি যে এত মহান হলেন, এত অভিনেতা শ্রেষ্ঠ হলেন, অন্যান্যদের থেকে এত উচ্চ স্থানে গেলেন, আপনার কি গুণ আছে সবার থেকে আলাদা? মিঠুন চক্রবর্তী নিজের চুলটা সরিয়ে নিজের কপালটা দেখিয়ে বলে, এইটা আছে। জয় রাধে। হরি বল। গুণী হলেই যে সে উচ্চ স্থান পাবে এমনটা কিন্তু নয়। কপালের নাম গোপাল। জয় রাধে। যার কপালে যেটা আছে সে সেটা পাবেই। হরি বল। আমাদের কপালে ছিল এখানে বসে হরিনাম শোনা। কেন? আমরা কিছু সুকৃতি করেছি। সুকৃতি মানে ভালো কিছু কর্ম কখনো করেছি, সেই পুণ্য বলে আজকে এই মায়াবদ্ধ সংসারে মাঝে আমরা হরিকথা শোনার সৌভাগ্য পাচ্ছি, শাস্ত্র কথা শোনার, সৎ কথা শোনার। কীর্তন গান শুনলে কি হয়? 2 চাকা 4 চাকা হয় না 1 তলা 2 তলা হয়? তা তো হবে না। হতে পারে কিন্তু সচরাচর তো হয় না। তাহলে মানুষ কীর্তন শোনে কেন? ভাগবত কথা শোনে কেন? তার কারণই হচ্ছে কীর্তন গানের কথাগুলো মন দিয়ে কেউ গ্রহণ করলে অমানুষও মানুষ হয়ে যায়, একটা চোরও সাধু হয়ে যায়, মানুষের পথ চলা সুন্দর হয়, মানুষের চরিত্র গঠন হয়, মানুষের কৃষ্ণ ভক্তি জাগে। এই জন্য এত কষ্টের আয়োজন। মা একটি সুকৃতি আর একটি কৃপা। কৃপা মানে সাধুগুরু বৈষ্ণব, মাতা পিতা গুরুজনের আশীর্বাদ। এটা পেয়েছি বলে এইখানে বসে আজকে এই 2 কৃপার গুণে আমরা ভগবত কথা শোনার সৌভাগ্য পেলাম। হরি বল। আপনারা সবাই প্রার্থনা করবেন যে পরিবারের এই অভূতপূর্ণ আয়োজন, সেই পরিবারের সকলে যেন সুস্থ শরীরে, হরি বলে, সবার যেন মন ভালো থাকে, সবাই যেন সুস্থ শরীরে আবারও ভগবত সেবার আয়োজন করতে পারে, তাদের স্বপ্ন যেন পূর্ণ হয়, কর্মক্ষেত্রে তারা যেন সুপ্রতিষ্ঠিত হয়ে থাকে, এবং এই পরিবারের মঙ্গল যেন আমার প্রভু সাধন করেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল, হরি বল। জগতে ধনের ধনী অনেক, কিন্তু মনের ধনীর বড় অভাব। আপনার ধন আছে কিন্তু সেই ধনে জগতের কোনো কল্যাণ হয় না। এমন অনেক মানুষ আছে, পথে ঘাটে দেখতে পাই বাবা, সে ধনী ধনী কিন্তু